গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। 20 জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় 57 বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। এর দুদিন পর দাঙ্গা, যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদ হানির মতো অভিযোগ এনে তাদের 3 জনকে যাবজ্জীবন, একজনকে 11 বছর এবং বাকি 53 জনকে 10 বছরের কারাদণ্ড দেয় স্থানীয় আদালত। এরপর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় আমিরাত সরকার। গ্রেফতার হওয়া প্রবাসীদের ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, এখানে বাংলাদেশ সরকারের কিচ্ছুই করার নেই। তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে, এখানে আমাদের কিছু বলার নেই। শেখ হাসিনার কথায় উঠে আসে বাংলাদেশের মতো রাষ্ট্রের সরকারের কথা থোড়াই কেয়ার করে আমিরাত সরকার। তবে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক 1 মাসের মধ্যেই 57 প্রবাসীকে মুক্তি দিল সেই আমিরাত সরকারই। কোন আলাদিনের চেরাগে সম্ভব হলো এই অসাধ্য সাধন? এর পেছনে কার জাদুর কাঠি কাজ করেছে? আওয়ামী লীগ সরকার পতনের 3 দিনের মাথায় 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেখানে তিনি প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। এই গণঅভ্যুত্থানে বিদেশি অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে। নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাই। এর পরপরই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত 11ই আগস্ট জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দণ্ডিত প্রবাসী বাংলাদেশিদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। পরদিন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মিশন প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জানান, দণ্ডিত 57 জনকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ করার কথা ভাবছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় সেই প্রবাসী বাংলাদেশিদের পরিবারের জন্য সুখবর আসে মঙ্গলবার। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসেবে থাকতে পারবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সংযুক্ত আরব আমিরাতের মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির আদালতে দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশি প্রবাসীদের ক্ষমা করে দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তো উনি ওনার কথাটা রেখেছেন। তবে জানা যায় এই বন্দী প্রবাসীদের মুক্তির কারিশমা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের। শেখ হাসিনা যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে সফলতা দেখিয়েছেন এই নোবেলজয়ী বাংলাদেশি। ডক্টর ইউনূস বিশ্বব্যাপী যে সম্মান, মর্যাদা ও শ্রদ্ধায় নিজেকে নিয়েছেন, শুধুমাত্র তার প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে প্রবাসীদের ক্ষমা করে দিয়ে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।